ওম শান্তি দিদি। ওম শান্তি। ওম শান্তি বাপদাদা, যেন ভালো করে করতে পারি। বাবা তো বুদ্ধিমানেরও বুদ্ধি, বাবা তার বুদ্ধিতে বসুক, বাবা করা। একটু স্টার্টিং একটু মাইকে বলতে হবে। ওম শান্তি। আমরা ইন্টারন্যাশনাল যোগা ডেতে মূলত শরীর চর্চা করি, তাই না? আর বাবার এখানে এসে, অর্থাৎ ব্রহ্মাকুমারীতে এসে আমরা রাজযোগ অভ্যাস করি, তাই তো? তো শরীর চর্চা করি বা রাজযোগ অভ্যাস করি, দুটোর জন্য কিন্তু আমাদের ব্রেনের ফাংশন যথার্থ রূপে হওয়া উচিত। কারণ ব্রেন কি করে? আমাদের সমস্ত কর্মেন্দ্রিয়কে কন্ট্রোল করে, তাই না? তো দেখুন, আমরা শরীর চর্চার মাধ্যমে কি করি? শরীর চর্চার মাধ্যমে শরীরের ভিন্ন ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ন্ত্রণ করি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কার্যশীলতা বা কার্যকারিতাকে ঠিক করি। কিন্তু আমরা শুধুমাত্র দেখবেন হাত, পা বা কোমর, ঘাড় এইসবেরই বা ঘুটনা এইসবেরই কিন্তু আমরা এক্সারসাইজ করি, তাই তো? কিন্তু যদি আমরা ভালো করে দেখি, এই সবের মধ্যেও যে আমাদের যে মুখ্য ইন্দ্রিয় বা মুখ্য অঙ্গ, সেটা হচ্ছে আমাদের ব্রেন, তাই না? তো ব্রেনেরও কিন্তু এক্সারসাইজ করা প্রয়োজন। তো ব্রেনের এক্সারসাইজটা কি? যেমন দেখবেন, আপনি যদি কোথাও জিমে যান, তো জিমে গেলে দেখবেন প্রথম দিনই আপনাকে 30 কেজি বা 40 কেজি ওজন উঠাতে দেয় না। প্রথম দিন দিলে আপনি উঠাতে পারবেন না। তো প্রথমে অল্প অল্প করে, কোনো দিন 10 কেজি, তারপরে 15 কেজি, তারপরে 20 কেজি, তারপরে 30 কেজি, এরকম করে করে ওজন উঠাতে দেয়। তো এর ফলে কি হয়, যে কিছুদিন পরে যে ব্যক্তি 30 কেজি ওজন উঠাতে পারতো না, সেই ব্যক্তি কি করে না 60 কেজি 70 কেজি পর্যন্ত ওজন উঠাতে পারে, তাই তো? তো এইটা হচ্ছে শরীরচর্চার ফল। তো সেইভাবে ব্রেন এক্সারসাইজ মানে কি? আমরা ব্রেনকে দিয়ে প্রতিনিয়ত শুধুমাত্র নর্মাল কাজ করাচ্ছি, সাধারণ কাজ করাচ্ছি। কিন্তু ব্রেনকে যদি আমরা ডিফিকাল্ট কাজ করাই, যে কাজগুলো ব্রেনের ক্ষেত্রে ডিফিকাল্ট, সহজাতভাবে ব্রেন যে কাজগুলো করে না, সেই কাজগুলো যদি আমরা ব্রেনকে দিয়ে করাই, তাহলে কি হবে না, ব্রেন অ্যাক্টিভ হবে। ব্রেন অ্যাক্টিভ হবে মানে ব্রেন বেশি ফাংশন করবে। যে কাজ সহজ সেটা তো ব্রেন সবসময় করছে, কিন্তু কিছু ডিফিকাল্ট কাজ, যে কাজ আমরা প্রতিনিয়ত করি না, সেই কাজ যদি আমরা ব্রেনকে দিয়ে করাই, তাহলে ব্রেনের কি হবে না, কার্যশীলতা বাড়বে। ব্রেনের মধ্যে যে এত এত লক্ষ লক্ষ নিউরনস আছে, সেই নিউরনসের কর্মক্ষমতা বাড়বে, সেই নিউরনসগুলো অ্যাক্টিভ হবে, ঠিক আছে? তো সেই জন্য বলা হয়ে থাকে যে আমাদের যে হাতের যে তালু, বা যেটাকে আমরা হিন্দিতে হাতেলি বলি, তো এই হাতেলির মধ্যে কি আছে, যে অনেক সেন্সারি রিসেপ্টারস আছে, ঠিক আছে? যেই সেন্সারি রিসেপ্টারের সাথে আমাদের ব্রেন ডাইরেক্টলি কানেক্টেড হয়ে আছে। তো আমরা যদি আমাদের এই যে হাতের তালু, এই হাতের তালুর কিছু এক্সারসাইজ করি, এই হাতের তালুর কিছু এক্সারসাইজের মাধ্যমে এবং কিছু ডিফিকাল্ট টাস্ক করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের ব্রেনের যে নিউরনস আছে, সেই নিউরনসকে কিন্তু আমরা অ্যাক্টিভ করতে পারি বা ব্রেন সক্রিয় করতে পারি, ব্রেনের কর্মক্ষমতা বা কার্যশীলতা বাড়তে পারে। তার সাথে সাথে এই যে আজকাল কি হচ্ছে, যে ব্রেন হ্যামারেজ হয়ে যাচ্ছে, ব্রেনের মধ্যে রক্ত জমে যাচ্ছে, বা ছোট ছোট কাজ করার পরে আমরা কি করছি, উৎসাহহীনতা অনুভব করছি বা ডিপ্রেস অনুভব করছি না, বা থাকাপন অনুভব করছি, সেগুলোও কিন্তু এই এক্সারসাইজের মাধ্যমে আমরা দূর করতে পারি। বা দেখবেন কেউ কোনো কাজ করে আসার পরে হেডেক অনুভব করছে, যে মাথা যন্ত্রণা, মাইগ্রেন অনুভব করছে। তো যদি আমরা ব্রেন এক্সারসাইজ করি, তাহলে কিন্তু এই মাইগ্রেন বা মাথা যন্ত্রণা বা হেডেক, এখান থেকেও কিন্তু আমরা মুক্তি পেতে পারি, ঠিক আছে? তাহলে চলুন আমরা প্রথমে কয়েকটা ব্রেন এক্সারসাইজ করব। আচ্ছা, সবাই দাঁড়ান, সোজায় দাঁড়ান সবাই। আচ্ছা, যারা দাঁড়াতে পারবেন সবাই দাঁড়ান। আচ্ছা, একটু দূরে দূরে দাঁড়ান, একটু গ্যাপটা মেনটেন করুন, চেয়ারগুলোকে একটু এদিক ওদিক করে দিন।
হ্যাঁ, চেয়ারগুলোকে একটু এদিক ওদিক সরিয়ে দিন, নাহলে একটু সাইড করে দিন, যাতে করে আপনারা হাত পা ঠিক করে মুভমেন্ট করাতে পারেন। হ্যাঁ, কিছুটা গ্যাপ মেনটেন করবেন। ঠিক আছে, তো প্রথম যে এক্সারসাইজ আমরা করব, তো যেটা আমি ফার্স্টেই বললাম যে আমাদের হাতের মধ্যে অনেক সেন্সারি রিসেপ্টার্স আছে। তো যদি আমরা হাতের আঙুলগুলোকে ঠিকভাবে এক্সারসাইজের মধ্যে নিয়ে আসি, তাহলেও কিন্তু আমাদের ব্রেন অ্যাক্টিভ হয়। ঠিক আছে, তো দেখুন আমাদের এই যে হাত আছে, হাতের সবাই দুটো হাতকে এইভাবে করুন, করলেন। এবার দেখুন সবাই করেছেন, আঙুল দুটোকে আঙুঠা দুটোকে মুড়ুন, এরকম করুন। মাতাজি এরকম করুন, এরকম এরকম খুলে রাখলে হবে না, এরকম। এবার যে আমাদের টাস্ক হবে, কি টাস্ক হবে, যে এই হাতের এই বুড়ো আঙুলকে খুলবো আর এই হাতের ছোট আঙুলকে খুলবো একসাথে। ডান হাতের বুড়ো আঙুল, ছোট হাতের বাম হাতের ছোট আঙুল খুলবো। ঠিক আছে, তারপরে টাস্ক কি হবে দেখুন, আমি একসাথে খুলেছি, মাতাজি খোলেনি, ভালো করে লক্ষ্য করুন, মাতাজি এবার খুলেছে। মাতাজি এরকম দুটো আঙুল খুললে হবে না, ওই যে আপনার দুটো খুলে গেছে, এই যে মাতাজি আপনার দুটো আঙুল খুলে গেছে। লক্ষ্য করতে হবে, ভালো করে লক্ষ্য করতে হবে, আপনি নিজেরা অবজার্ভ করবেন যে ঠিক করে ফাংশন করছে কিনা। ঠিক আছে, তো ফার্স্টে আমরা ডান হাতের বুড়ো আঙুল, বাম হাতের ছোট আঙুল খুললাম। ঠিক আছে, সবাই খুলতে পেরেছেন? নেক্সট স্টেপে কি হবে, আমরা কি করব, একসাথে করব, বাম হাতের বুড়ো আঙুল, ডান হাতের ছোট আঙুল। ঠিক আছে, সবাই করতে পেরেছেন? এবার নেক্সট স্টেপে আবার কি করব, ঠিক আছে, এরকম করে করতে হবে। এবার আপনি মিউজিক চালান। ওম শান্তি। এটা 5 মিনিট আমরা করব। ঠিক আছে, কি করব, আস্তে আস্তে আমরা 5 মিনিট করব। ভালো করে সবাই লক্ষ্য করবেন, নিজের হাতকে লক্ষ্য করবেন যে নিজের হাতকে আপনারা ঠিকভাবে মুভমেন্ট করাতে পারছেন কিনা, নিজের আঙুলগুলো ঠিকভাবে মুভমেন্ট করাতে পারছেন কিনা। ঠিক আছে, প্রথমে আমরা ডান হাতের বুড়ো আঙুল, বাম হাতের ছোট আঙুল। দেখুন হয়নি মাতাজি, দেখুন, হ্যাঁ বুদ্ধি লাগা, মানে বুদ্ধির এখানে এক্সারসাইজ আছে, আপনারও হয়নি। ঠিক আছে, আমি লক্ষ্য করছি। ঠিক আছে, সবাই দেখুন, নিচের দিকে দেখুন। তারপরে স্টেপে একসাথে বাম হাতের ডান আঙুল, ডান হাতের ছোট আঙুল। নেক্সট স্টেপে কি আছে, ডান হাতের ছোট আঙুল, বাম হাতের বুড়ো আঙুল। মুভমেন্ট হয়েছে? করুন সবাই, মাতাজির হচ্ছে না, আটকে রয়ে গেছে। হ্যাঁ, একসাথে করতে হবে। হচ্ছে না, একসাথে আটকে রয়ে গেছে। এই তো ব্রেনকে আপনি ডিফিকাল্ট টাস্ক করাচ্ছেন, ব্রেন একসাথে করতে পারে না, ব্রেনকে ডিফিকাল্ট টাস্ক করাচ্ছি। আপনার আটকে রয়ে গেছে, দেখুন। করুন করুন করুন, আটকে গেলে হবে না, করুন করুন করুন, ফাস্ট ফাস্ট ফাস্ট, ফাস্ট 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 করুন, ফাস্ট করুন। ফাস্ট করুন, ফাস্ট করুন, করুন সবাই করুন। আমি দেখছি, হচ্ছে না, হচ্ছে না, করুন, মুভ করান, মুভ করান। আরেকবার করুন, দেখুন, ডান হাতের বুড়ো আঙুল, বাম হাতের ছোট আঙুল একসাথে খুলছি। নেক্সট স্টেপে অঙ্গুঠা কনিষ্ঠার খেল। ঠিক আছে,
ব্রেন অ্যাক্টিভ হচ্ছে, তাই তো? আপনারা কিছুক্ষণের মধ্যে বুঝে যাবেন যে ব্রেন অ্যাক্টিভ হয়েছে। এখনই বুঝতে পারবেন অল্পের মধ্যেই যে ব্রেনের মধ্যে পাওয়ার অনুভব হচ্ছে, কারণ ব্রেন যে লেভেলে কাজ করে তার থেকে বেশি লেভেলে কাজ করবে এখন। নিজের দুটো হাতকে লক্ষ্য করুন, আমার দিকে না লক্ষ্য করবেন, নিজের দুটো হাতকে লক্ষ্য করুন ঠিকভাবে হচ্ছে কিনা। হয়েছে? এবার আরেকটা গান চালান, এবার এক একটা 5 মিনিট করে। হ্যাঁ, এ তো মানে ডেইলি প্র্যাকটিসের ব্যাপার, তাতে আপনার করতে করতে ব্রেন অ্যাক্টিভ হবে। হ্যাঁ, এবার নেক্সট আমরা এক্সারসাইজ করব, ঠিক আছে? নেক্সট এক্সারসাইজ হচ্ছে আমরা ডান হাতে যে 5টা আঙুল আছে সেটাকে এরকম একাগ্র করব, মানে মুঠো করব, আর এই যে বাম হাতের যে হাতেলি আছে সেটা দিয়ে এখানে আমরা ট্যাপিং করব, ঠিক আছে? আর এটাকে এইভাবে করব, মুভ করবো, আর এটা দিয়ে ট্যাপ করব, ঠিক আছে? এটা হয়ে যাওয়ার পর আমরা আবার এটাকে মুঠোটাকে এরকম করব আর এটাকে ট্যাপিং করব, ঠিক আছে? বোঝা গেছে? আমি ফার্স্টে করে দেখাচ্ছি, গান চালান। ये मैक्सिमम बंगाली है। देखिए देखिए, আচ্ছা, হ্যাঁ দিন পরের এক্সারসাইজ গুলো আবার হাত পা। ইজি কি করছে? এরপরে ইজিটা মনে হবে যখন নেক্সট ঘোরাতে শুরু করব। বাহ, কিন্তু ইজি চলবে। ও দিদি এই যে এরকম করবে, এরকম আর মাতাজি এরকম, ওখানে মাতাজি এখানে না, এখানে এখানে কাছাকাছি নিয়ে আসতে হবে, কাছাকাছি, তবে ব্রেন অ্যাক্টিভ হবে। অত দূরে এরকম করলে হবে না, কাছে নিয়ে আসুন, কাছে, বুকের কাছে, বুকের কাছে, এটাকে বুকের কাছে। এবার নেক্সট হচ্ছে উল্টো হাতে। এবার দেখি কে করতে পারে। এবার উল্টো উল্টো, পুরো উল্টো হবে। এবার দেখুন আটকে যাচ্ছে সবাই। হ্যাঁ, না না, একে একে এরকম করে ট্যাপিং করতে হবে আর এটাকে মুভ করাতে হবে, একসাথে দুটো হাতের কাজ হবে। ওইখানে না দিদি, এখানে এখানে দুটোই এখানে হবে, দুটোই এখানে হবে, এখানে হবে, ওটাও করতে হবে একসাথে। হ্যাঁ, এবার ওটা হয়ে গেলে আবার নেক্সট এইটা। এবার ঠিক আছে, ঠিক আছে, এবারে নেক্সট হচ্ছে এইভাবে। অন আছে, অন আছে, ট্যাপ করুন, ট্যাপ করুন। এবার নেক্সট হচ্ছে উল্টো হাতে। মাথা আটকে গেছে, দেখুন দেখুন কেমন হচ্ছে। ওইরকম না, এরকম করে ট্যাপিং করতে হবে। এবার হচ্ছে আমরা আমাদের দুটো হাতকে উল্টো মুভমেন্ট করাবো, ঠিক আছে?
একটা হাত এইভাবে মুভ হবে, এরকম নয় যে দুটোই সামনে হবে, একটা এইদিকে হবে একটা এইদিকে হবে। হ্যাঁ হ্যাঁ, একটা হচ্ছে সরি একটা এইদিকে না, সেটা সাঁতার কাটা হয়ে গেল, একটা এইদিকে একটা এইদিকে হবে, একটা এইদিকে হলো একটা এইদিকে মুভমেন্ট হবে, দুটো উল্টো উল্টো হবে মুভমেন্ট হবে। সাঁতার কাটা নয়, একটা ফরওয়ার্ড মুভমেন্ট হবে একটা ব্যাকওয়ার্ড মুভমেন্ট হবে, ঠিক আছে? একটা ফরওয়ার্ড হবে একটা ব্যাকওয়ার্ড হবে, সেটা হয়ে গেলে আবার এটাকে ফরওয়ার্ড করবো এটাকে ব্যাকওয়ার্ড করব, ঠিক আছে? তো প্রথমে ফরওয়ার্ড হবে, এটা ফরওয়ার্ড হচ্ছে আর এটা ব্যাকওয়ার্ড হচ্ছে, এরকম করুন করুন, ফরওয়ার্ড করুন আর এটা ব্যাকওয়ার্ড করুন, এটা ফরওয়ার্ড মুভমেন্ট এটা ব্যাকওয়ার্ড মুভমেন্ট, ফরওয়ার্ড মুভমেন্ট এটা ব্যাকওয়ার্ড মুভমেন্ট, সবাই ফরওয়ার্ড মুভমেন্ট, এটা একই হয়ে যাচ্ছে, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড। একই হয়ে যাচ্ছে, সবার একই হয়ে যাচ্ছে। এটার ফরওয়ার্ড হচ্ছে আর এটা ব্যাকওয়ার্ড হবে, এটার ব্যাকওয়ার্ড হবে, তাহলে এটার ব্যাকওয়ার্ড হবে, এটার ব্যাকওয়ার্ড আর এটা ফরওয়ার্ড হবে, মানে এটা সামনের দিকে মুভ করবে আর এটা পিছন দিকে মুভ করবে। করুন, এটা সামনের দিকে ঘোরান আর এটা পিছন দিকে, একসাথে একসাথে, নালে প্রথমে একটাকে এটাকে সামনে দিয়ে করুন, এবার এটাকে পিছন দিকে করান, পিছন দিকে একটা হাতকে পিছন দিয়ে করান, পেছনে করান করান করাচ্ছেন, করান করান, এবার এটাকে সামনে দিয়ে করুন, একসাথে করুন একসাথে করুন, একসাথে হবে, ওটাই তো ব্রেন এক্সারসাইজ, ওটাই ব্রেন এক্সারসাইজ। করুন সবাই করুন, একটাকে ফরওয়ার্ড একটাকে ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ডে মুভ করান এটাকে ব্যাকওয়ার্ডে মুভ করান। আচ্ছা, নেক্সট এক্সারসাইজ হচ্ছে আমরা একটা হাত দিয়ে ট্রায়াঙ্গেল ড্র করব আর একটা হাত দিয়ে সার্কেল ড্র করব। একটা হাত মানে এই আঙুলটা দিয়ে আমরা কি করব, চোখের সামনেই একসাথে ট্রায়াঙ্গেল ড্র করব আর এটা দিয়ে সার্কেল ড্র করব, একসাথে, দুটো একই জিনিস ড্র করব না। এই আঙুল দিয়ে ট্রায়াঙ্গেল, এই আঙুল দিয়ে সার্কেল, এই আঙুল দিয়ে ত্রিভুজ, এই আঙুল দিয়ে বৃত্ত ড্র করব, ঠিক আছে? তো দেখুন, এটা ট্রায়াঙ্গেল আর এটা বৃত্ত করব। গান চালান, এই দেখুন, এখানে বুদ্ধি অনেক কাজে লাগবে, নাহলে করতে পারবেন না। দেখুন, একটা হাত দিয়ে ট্রায়াঙ্গেল একটা হাত দিয়ে বৃত্ত একসাথে, এটা ট্রায়াঙ্গেল হচ্ছে আর এটা দিয়ে বৃত্ত হবে, একটা হাত দিয়ে ট্রায়াঙ্গেল একটা হাত দিয়ে বৃত্ত, একটা হাত দিয়ে ট্রায়াঙ্গেল একটা হাত দিয়ে বৃত্ত, একটা হাত দিয়ে ট্রায়াঙ্গেল একটা হাত দিয়ে বৃত্ত, একসাথে হবে, একসাথে, একটা হাত দিয়ে ত্রিভুজ একটা হাত দিয়ে বৃত্ত হবে। করুন, কার ব্রেন বেশি অ্যাক্টিভ আছে? একটা হাত দিয়ে ত্রিভুজ একসাথে, একটা হাত দিয়ে ত্রিভুজ হবে আর একটা দিয়ে বৃত্ত হবে। দেখুন, ত্রিভুজ আর এটা বৃত্ত হচ্ছে, পুরো ব্রেনকে লাগাতে হবে, নালে হবে না। করুন, একটা হাত দিয়ে ত্রিভুজ, এটা দিয়ে আমি ত্রিভুজ করছি আর এটা দিয়ে বৃত্ত করব, ঠিক আছে? দেখুন হয় কিনা। বুদ্ধি লাগাতে হবে, ওরকম করলে হবে, পুরো মাইন্ডকে একাগ্র করতে হবে, নাহলে কাজ করতে পারবেন না, করতে পারবেন একসাথে। ব্রেনকে ফোকাস করতে হবে।
নিচে ফোকাস করুন এই যে ব্রেনকে ফোকাস করতে হবে, না হলে করতে পারবেন না এক্সারসাইজ। ব্রেনকে আপনাকে ফোকাস করতে হবে, যে দুটো হাতের মুভমেন্টের লক্ষ্য করতে হবে, এদিক ওদিক ভাবলে হবে না, দুটো হাতের মুভমেন্টকে লক্ষ্য করতে হবে কেমন মুভমেন্ট হচ্ছে। ঠিক আছে, এইটাকে আমি ত্রিভুজ করব, এটা দিয়ে সার্কেল করব। তো দেখুন এটাতে আমি ত্রিভুজ করছি, এটাতে সার্কেল করব। দেখুন আমাকে ফোকাস করতে হবে, দুটো হাতের মুভমেন্টে ফোকাস করতে হবে। নালে একই মুভমেন্ট হয়ে যাবে। দেখছেন, করুন সবাই। হ্যাঁ করুন সবাই, করুন, বুদ্ধিকে লাগান, বুদ্ধিকে লাগান। বুদ্ধিকে লাগান। তাহলে আর ব্রেন এক্সারসাইজ করতে হলো, ব্রেনকে ফোকাস করুন, ব্রেনকে ফোকাস করুন। একটু সাউন্ডটা কমিয়ে দিন, সাউন্ডটা কমিয়ে দিন। কে করতে পারছেন দেখি, সবাই করুন দেখি। একটা দিয়ে ট্রায়াঙ্গেল হবে, একটা দিয়ে সার্কেল হবে, দুটো হাতের উপরে ফোকাস রাখতে হবে, যে এটা দিয়ে আমি ট্রায়াঙ্গেল করবো, এটা দিয়ে সার্কেল করবো। ওই আঙুলটা কোথায় যাচ্ছে? ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না, ফোকাস করুন, দুটো আঙুলকে সামনে রেখে ফোকাস করুন, দিয়ে ভাবুন যে এই আঙুলকে আমাকে ট্রায়াঙ্গেল ড্র করতে হবে, এটাতে সার্কেল ড্র করতে হবে। ট্রায়াঙ্গেল ড্র করবো, এটাতে সার্কেল। না, এটা এখন ওই হাতে করতে হবে। এবার হচ্ছে এই হাত দিয়ে আপনি ট্রায়াঙ্গেল ড্র করবেন, এই হাত দিয়ে সার্কেল ড্র করবেন। ঠিক আছে, এবার এই হাত দিয়ে ট্রায়াঙ্গেল ড্র করবেন, এই হাত দিয়ে সার্কেল ড্র করবেন। হ্যাঁ করুন, আপনি করুন দেখি। করুন করুন, এটা দিয়ে ট্রায়াঙ্গেল, এটা দিয়ে সার্কেল। করুন, সবচেয়ে সহজ দুটোতেই সার্কেল করে। করুন, এটা দিয়ে এটা দিয়ে এবার ট্রায়াঙ্গেল করুন, এটা দিয়ে সার্কেল করুন। তবেই তো ব্রেনকে কাজে লাগাচ্ছি না, পুরো মন বুদ্ধিকে কাজে লাগাচ্ছি একসাথে, নাহলে তো ব্রেন এক্সারসাইজ কোথায় গেলো। করুন, ঠিক আছে। এবার আমরা নেক্সট এক্সারসাইজ করব। ঠিক আছে, নেক্সট এক্সারসাইজ হচ্ছে আমাদের আঙুলগুলো নিয়ে এক্সারসাইজ। সমস্ত আঙুলগুলোকে এইভাবে করুন, করেছেন। এবার দেখুন এই যে বুড়ো আঙুলকে এইভাবে ঘোরাতে হবে। ঠিক আছে,
এতে হচ্ছে একাগ্রতা বাড়বে। দাঁড়ান, আসছে এবার সোজার জায়গায় মুশকিল আসবে এবার। আগে একটু সোজাটা করে নিন। মুশকিল করে দেয়। ঠিক আছে, এতে কি হয় না, ডিসিশন মেকিং পাওয়ার বাড়ে আর একাগ্রতা বাড়ে। আমার বাড়ি ডিসিশন মেকিং পাওয়ার, ডিসিশন মেকিং পাওয়ার। ও ডিসিশন মেকিং পাওয়ার। নির্ণয় শক্তি। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে বুড়ো আঙুলের পরে এই আঙুল। ও হ্যাঁ, এই দিনটা একটু হচ্ছে ভালো। ব্রেন অ্যাক্টিভ হচ্ছে, ব্রেন অ্যাক্টিভ হবেই। এবার নেক্সট হচ্ছে নেক্সট আঙুলটা। নেক্সট আঙুলটা। এটা করতেই সবচেয়ে মুশকিল হবে, কারণ আঙুলটা বড়। মুভমেন্ট করেন, মুভমেন্ট করেন, ঘোরান এরকম করে। হ্যাঁ, আপনার ঠিক হচ্ছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এই পরের আঙুলটা। যত পরের দিকে যাবেন মুশকিল হবে। দেখুন আমারও হচ্ছে না। হ্যাঁ, এবার ওইটা করানোর জন্যই তো বুদ্ধিকে লাগাতে হবে ধীরে ধীরে, যে এইভাবে মুভমেন্ট যাতে করে। অ্যাটেনশন দিন, আঙুলের দিকে অ্যাটেনশন দিন যাতে মুভমেন্ট করে। অ্যাটেনশন দিন, দুটো আঙুল ওই তো মাতাজির ভালো ঘুরছে। দুটো আঙুলের দিকে অ্যাটেনশন দিন যাতে দুটো আঙুল ভালো ঘুরে নিজের মধ্যে। অ্যাটেনশন দিন। তারপরে ছোট আঙুল, মাঝের দুটোতে মুশকিল হবে, ওটাতে অ্যাটেনশন দিতে হবে, তবেই ব্রেন এক্সারসাইজ হবে। এই মাঝেরটা দেখি, এই যে মাতাজি দেখি, কে মাতাজি করতে পারেন মাঝেরটা করুন, মাতাজি ভালো হচ্ছে। মাঝেরটা বাকি আঙুলগুলো লাগিয়ে রাখতে হবে তখন। না, ওরকম করলে এরকম করতে হবে, রাউন্ড। এবার ওটাকে ব্যাকে ঘোরান, ব্রেন অ্যাক্টিভ হচ্ছে। ব্যাকে ঘোরান, ব্যাকে। ঠিক আছে, কালকে তাহলে আপনার ব্রেন চেক করা হবে। টেস্ট করবেন। না, ব্রেন তো অ্যাক্টিভ হবেই, শিওর। ব্রেনের মধ্যে পজিটিভ পাওয়ার মনে হবে, যেন একটা এনার্জি মেহসুস হবে, একটা আলাদা এনার্জি মনে হবে, যেন আগে পরীক্ষা ভালো হবে। ঘোরাচ্ছেন, উল্টো ঘোরান, উল্টো ঘোরান। হ্যাঁ, তারপরে পরের আঙুলটাকে উল্টো ঘোরাবেন। ব্রেন অ্যাক্টিভ হবে, দেখুন ব্রেন অ্যাক্টিভ হবে। ব্রেন অ্যাক্টিভ হচ্ছে, সবারই ব্রেন অ্যাক্টিভ হচ্ছে। ঠিক আছে, এবার নেক্সট আঙুলটা করান। নেক্সট আঙুলটাকে এরকম ঘোরান। যাদের বড় আঙুল তাদের মুশকিল আছে, একটু অসুবিধা হয়। বুদ্ধি দিয়ে, অ্যাটেনশন দিয়ে বুদ্ধি লাগাতে হবে বারবার, যেমন এই দুটো আঙুলকে ঘোরাতে হবে। বুদ্ধি লাগান বারবার। বুদ্ধি লাগালেই হবে। অ্যাটেনশন পুরো ফোকাস দিতে হবে, দুটো আঙুলের দিকেই ফোকাস দিতে হবে, এদিক ওদিক তাকালে হবে না। দুটো আঙুলের দিকে ফোকাস দিন। দুটো আঙুলের দিকে ফোকাস দিলে দেখবেন ব্রেন অ্যাক্টিভ হবে। করুন, দুটো আঙুলের দিকে ফোকাস দিন, করুন। দুটো আঙুলের দিকে ফোকাস দিন, দিয়ে উল্টো ঘোরান। ঠিক আছে, তারপরে এই দুটো আঙুল, ছোটটাই সুবিধা। বুঝতে পেরেছে? তো ওখানে মাইন্ডকে একাগ্র করতে হবে, দাঁড়িয়ে চুপচাপ সাইলেন্সে এইভাবে করতে হবে। অ্যাটেনশন দিতে হবে। আমাদের ছোট সুবিধা হবে। হয়েছে। এবার হচ্ছে নেক্সট এক্সারসাইজ। বুড়ো আঙুলকে এই হাতের ছোট আঙুলে আর এই হাতের বুড়ো আঙুলে টাচ করাবো। ঠিক আছে, অঙ্গুটা কনিষ্ঠা। ঠিক আছে, তারপরে আমরা এই বুড়ো আঙুলকে এই আঙুলে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো, তারপরে এখানে নিয়ে আসবো, তারপর এটা এখানে আসবে। ঠিক আছে, এবার এটা হ্যাঁ চাপ দিতে হবে। তারপরে আবার
আমরা এইখানে যাব, এখানে যাব, এইখানে যাব, আবার এখান থেকে এখানে আসবো, এখানে আসবো, এখানে আসবো। মুভমেন্ট করা। মুভমেন্ট, এটাই ব্রেন কিভাবে কাজ হচ্ছে না, আমাদের নর্মাল কি হয় যে এখান দিয়ে যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এটা হচ্ছে উল্টো করাচ্ছি। ফার্স্টে আমাদের এই বুড়ো আঙুলকে কনিষ্ঠ আঙুলের সাথে, আর এই বুড়ো আঙুল এটা কি বলে, তর্জনী না, তর্জনী বলে তো, তর্জনীর সাথে, ঠিক আছে, তর্জনীর সাথে, তারপরে মধ্যমা, না এটাকে কি বলে, যাই হোক, অনামিকা মধ্যমা, ঠিক আছে, তারপরে এখানে আসবে, এখানে আসবে, হ্যাঁ হ্যাঁ, উল্টো উল্টো, উল্টো মুভমেন্ট। ঠিক আছে। তাহলে শুরু করুন সবাই, দেখুন হলো। নেক্সট, পরে মাতাজি দুটো একই আঙুল হয়ে গেছে, একই আঙুল হয়ে গেছে, একই আঙুল হয়ে গেছে। এইটার সাথে এইটা ছোট আঙুল নয়, এটা 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 এর কনিষ্ঠার সাথে এটা তর্জনা, হ্যাঁ ওটার কনিষ্ঠা হবে, হ্যাঁ ঠিক আছে। নেক্সট হচ্ছে এইটা, আমি ভুল করে দিলাম, ঠিক আছে, এটা দেখুন কনিষ্ঠার সাথে তর্জনা, ঠিক আছে। নেক্সট করুন করুন, এইটার সাথে এইটা হবে, আমি ভালো করে দেখাচ্ছি, দেখুন এটার সাথে এইটা, তারপর এটার সাথে এইটা, তর্জনীর সঙ্গে কনিষ্ঠা। এইটার সাথে এইটা, কনিষ্ঠা আর এদিকে এইটার সাথে এইটা, না একসাথে দুটো হবে, এটা 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 হয়ে গেল, এটা 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 এটা। এবার এটাতে যখন এটা হবে তখন এটাতে এইটা হবে, দেখছেন এটা ছোট মানে কনিষ্ঠা, এটা তর্জনী, অনামিকা। ঠিক আছে। তারপর এটাতে এখানে আসবে, যখন এটা এখানে আসবে, এটা এখানে আসবে, এটা এখানে আসবে, এটা এখানে আসবে, দুটো আলাদা আলাদা, দেখছেন এটা আর এটা আঙুল আলাদা আছে। সবাই অ্যাটেনশন দিন, এবার আওয়াজটা কম করেন, আওয়াজটা কম করেন, ঠিক আছে। তাহলে দেখুন করুন, দুটো হাত করুন। নেক্সট, আপনার ইয়ে হয়ে গেছে, কি হয়ে গেছে? যোগা? চেঞ্জ ইয়ে হয়ে গেছে, দেখুন, হ্যাঁ আপনার ইয়ে ভুল হয়ে গেছে, হ্যাঁ, দাঁড়ান। ঠিক আছে। ব্যাকটা হচ্ছে এখানে ব্যাকে আসছি, এখানে ব্যাকে আসছি, এটা ব্যাকে আসছি, এটা ব্যাকে আসছি, এটা ব্যাকে আসছি, ঠিক আছে। আবার এখান থেকে আমরা এখানে আসবো, এখানে আসবো, এখানে আসবো, এখানে আসবো, এখানে আসবো, এখানে আসবো, ঠিক আছে। তারপরে হচ্ছে এখান থেকে আবার এখানে আসবো, এখানে আসবো, এখানে আসবো, ঠিক আছে। করুন এবার, ব্রেন এক্সারসাইজ। হ্যাঁ এটার এটা ইজি আছে, এটা এখানে, এটা এখানে, নেক্সট হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এইটা, এটা এইটা, ঠিক আছে। এবার আমরা নেক্সট যে এক্সারসাইজ করব সেটাকে বলে ব্রেন ট্যাপিং, ঠিক আছে। মানে ব্রেন ট্যাপিং এক্সারসাইজে আমরা কি করব, যে আমাদের ব্রেনের ভিন্ন ভিন্ন পোর্শন আছে, যেমন এটা হচ্ছে ফ্রন্টাল ব্রেন, ঠিক আছে, 5টা পোর্শন আছে, এটা টেম্পোরাল লোব, ফ্রন্টাল লোব, টেম্পোরাল লোব, অসিপিটাল লোব, আর এটা কি আছে জানো, সেন্ট্রাল। না না সেন্ট্রাল নয়, এটাকে প্যারাইটাল লোব, 4টা লোব আছে, ঠিক আছে। তো মুখ্যরূপে এই 4টা পোর্শনকে আমরা কি করব, ট্যাপিং করব। যেমন আমাদের ফ্রন্টাল লোব, ফ্রন্টাল লোবকে আমাদের ট্যাপিং, ফ্রন্টাল লোব কিসের জন্য কাজ করে, যে ফ্রন্টাল লোব আমাদের ডিসিশন মেকিং পাওয়ারের জন্য কাজ করে, প্ল্যানিংয়ের জন্য কাজ করে, ঠিক আছে। তো ফ্রন্টাল লোবকে আমরা ট্যাপিং করব, তারপরে আমরা টেম্পোরাল লোবকে ট্যাপিং করব, তারপরে অসিপিটাল লোবকে ট্যাপিং করব, তারপরে আমরা আমাদের প্যারাইটাল লোবকে ট্যাপিং করব, ঠিক আছে। ট্যাপিং মানে হচ্ছে এই যে আমাদের যে আঙুলগুলো দিয়ে ট্যাপ করব, প্রথমে আমরা ফ্রন্টাল লোবকে ট্যাপ করব, তারপরে টেম্পোরাল লোবকে ট্যাপ করব,
টেম্পোরাল লোব মানে যেটা আমাদের শোনা যেগুলো আমরা শুনছি, আওয়াজ শুনছি, সেই আওয়াজ শোনার জন্য যে টেম্পোরাল লোবে যে আওয়াজটাকে প্রসেস করে সেটা হচ্ছে আপনার টেম্পোরাল লোব, ঠিক আছে। তারপরে অসিপিটাল লোব কি করে, যে আমরা দেখছি, দেখার অনুমতি জায়গায় হচ্ছে অসিপিটাল লোব, ঠিক আছে। আর আমাদের উপরে যে প্যারাইটাল লোব আছে, সেই প্যারাইটাল লোব কি করে না, প্যারাইটাল লোব হচ্ছে আমাদের যত সেন্সরি রেসপন্স আছে, মানে স্পর্শ করা, টাচ করা, এগুলো সব হচ্ছে আপনার প্যারাইটাল লোব করে। তো ডিফারেন্ট লোবকে ট্যাপিং করলে কি হবে, যে আমাদের যদি কারো হেডেক থাকে বা মাথা যন্ত্রণা থাকে বা কোথাও যদি ব্লকেজ থাকে, সেগুলো ব্লকেজগুলো ছেড়ে যায় এবং এটা অ্যাক্টিভ মনে হবে, ঠিক আছে। তো এই এক্সারসাইজটা করার পরে আরও সাথে কিছু জিনিস আছে যেগুলো করাবো, সেটা আপনার খুব ভালো লাগবে, ঠিক আছে। তো প্রথমে আমরা কি করব, যে আমাদের যে ফ্রন্টাল লোব, এই ফ্রন্টাল লোবকে ট্যাপিং করব। এখানে মনে করবেন যে আপনার যে এই যে 5টা আঙুল, এই 5টা আঙুল দিয়ে কি হচ্ছে না, শক্তি বেরোচ্ছে, এনার্জি বেরোচ্ছে। হ্যাঁ, প্রথমে মনে করুন এই যে 5টা আঙুল, এই 5টা আঙুল দিয়ে শক্তি বেরোচ্ছে, এনার্জি, ঠিক আছে। তো এখানে এবার এই 5টা আঙুল দিয়ে আমরা কি করবো, আমাদের যে ফ্রন্টাল লোব, এই ফ্রন্টাল লোবকে ট্যাপিং করব। সবাই ট্যাপিং করুন। 10-15 বার করে করুন, যতক্ষণে আপনার ভালো লাগে। চোখ খুলে করুন তাহলে। করে দিলে আরো ভালো লাগবে নাকি? নিজেরটা নিজে ভালো লাগে। সবাই ট্যাপিং করুন, সবাই ফ্রন্টাল লোবকে ট্যাপিং করুন। ফ্রন্টাল লোবে ট্যাপিং করুন, সবাই ট্যাপিং করুন, পুরো ব্রেন অ্যাক্টিভ হয়ে গেছে। করুন ট্যাপিং করুন, ট্যাপিং করুন। মাতাজি বসে গেলে হবে না, ট্যাপিং করুন, আজকে ট্যাপিং করার দিন। ট্যাপ করুন, ট্যাপ করুন। সুগার দিবস। ট্যাপিং করুন সবাই। যাদের অসুবিধা আছে তারা বসে ট্যাপিং করতে পারেন, কোনো অসুবিধা নেই, এটাতে দাঁড়াতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যাদের বসতে হয় বসে পড়ুন, ট্যাপিং করুন, ট্যাপিং করুন। যাদের হেডেক হয়, মাথা যন্ত্রণা হয়, ব্রেনে ব্লকেজ হয়, তাদের জন্য এইটা। ফ্রন্টাল লোবকে ট্যাপিং করুন, প্রপার ওয়েতে ট্যাপিং করলে আপনার এক্ষুনি খুব ভালো লাগবে। ট্যাপিং করুন, ফ্রন্টাল লোবকে ট্যাপিং করুন, এতে আমাদের ব্রেনের মধ্যে কি হবে না, রক্তের সঞ্চালন বাড়বে। ট্যাপিং করুন ফ্রন্টাল লোবকে, ফ্রন্টাল লোবকে ট্যাপিং করুন, ঠিক আছে। ফ্রন্টাল লোবকে ট্যাপিং করা হলো, এইভাবে 5টা আঙুল দিয়ে ট্যাপিং করতে হবে। এবার আমরা আমাদের টেম্পোরাল লোবকে ট্যাপিং করব, এই সাইডে, সাইডে দিদি, কানের উপরে, কানের উপরে। দিদিকে ঘুরে করলে আমার হাসি পেয়ে যায়। দিদির দিকে ঘুরে করতে বলছে। টেম্পোরাল লোবকে ট্যাপিং করুন, একটু সময় দিয়ে করুন, তবে এটার অনুভূতি হবে। এই টেম্পোরাল লোব আমরা যা কিছু শুনি, সেই শোনাটাকে প্রসেস করে টেম্পোরাল লোব। টেম্পোরাল লোবকে ট্যাপিং করুন।
টেম্পোরাল লোপে এটা সবাই করুন, কারণ এরপরে যে জিনিসটা হবে সেটা আপনার খুব অনুভব হবে। যদি করেন তাহলে অনুভব হবে, নাহলে অনুভব হবে না। সবাই করুন, ট্যাপিং করুন, নাহলে এরপরে যে অনুভবটা অনেকে করতে পারবে, অনেকে করতে পারবে না। করেছেন? এবার আমরা আমাদের যে অসিপিটাল লোব আছে, পিছন পার্সেন্টকে ট্যাপিং করুন, পিছনের পোর্শনটাকে ট্যাপিং করুন, মাথার পিছনের পোর্শনটাকে ট্যাপিং করুন। ভাবুন যে আপনার হাত থেকে শক্তি বেরিয়ে অসিপিটাল লোবে প্রবেশ করছে। Then exercise. আমার হয়ে গেছে, ওখানে আমি ছেড়ে দিয়েছি। এবার করবো। আমার হাতটা জুড়ে কিছু বলো না। হাতের জন্য এবার দিন। ঠিক আছে, এরপরে আমরা আমাদের প্যারাইটাল লোব যেটা উপরের পোর্শন, ওখানে ট্যাপিং করব। এটা এই এক্সারসাইজটা মেনলি 10 মিনিটের হয়। 10 মিনিটের নিচে করলে এর যে অনুভূতি, সেই অনুভূতিটা আসবে না। হ্যাঁ, যে আমাদের যত টাচ, স্পর্শ, গন্ধ, এইসব অনুভূতি এই প্যারাইটাল লোবে এর প্রসেসিং হয়। কাজ করুন। ঠিক আছে, এবার দুটো হাতকে নিজের সামনে নিয়ে আসুন। দুটো হাতকে নিয়ে এসছেন এবং অনুভব করুন দুটো হাতের আঙুল দিয়ে দুটো হাত দিয়ে শক্তি বেরোচ্ছে। একটা হাত থেকে শক্তি আরেকটা হাতের দিকে প্রবাহিত হচ্ছে এবং দুটো হাতের মধ্যে একটি শক্তিশালী গোলা তৈরি হয়েছে। শক্তিশালী গোলা তৈরি হয়েছে। এবার অনুভব করুন আপনি এই শক্তিশালী গোলার উপরে দুটো হাত মুভ कराচ্ছেন। महसूस कीजिए आपके दोनों हाथों के अंदर एक शक्तिपुंज का निर्माण हुआ है और आप दोनों हाथों से इस शक्तिपुंज के ऊपर मूव करा रहे हैं। महसूस हो रही है दोनों हाथों के बीच में एक शक्तिपुंज। अब मैं धीरे धीरे अपने दोनों हाथों को फैला रहा हूँ, धीरे धीरे, और दोनों हाथों के साथ साथ ये शक्तिपुंज भी बढ़ रही है। शक्तिपुंज बड़ा हो रही है और दोनों हाथों के बीच में एक आकर्षण की महसूसता हो रही है। मैं महसूस कर रहा हूँ दोनों हाथों के बीच का शक्तिपुंज बड़ा हो रही है। दोनों हाथों के बीच में एक आकर्षण अनुभव हो रही है। अभी मैं दोनों हाथों को नज़दीक ले रहा हूँ और शक्तिपुंज छोटा हो रही है। फिर से दोनों हाथों को फैला रहा हूँ और ये शक्तिपुंज बड़ा हो रही है। दोनों हाथों के बीच में बहुत आकर्षण की अनुभूति हो रही है। दोनों हाथें जैसे एक दूसरे को खींच रही है अपनी ओर। दोनों हाथों के बीच आकर्षण की अनुभूति हो रही है।
जैसे दोनों हाथें एक दूसरे को खींच रही है। दोनों हाथों से शक्तियां प्रभावित हो रही है। अभी मैं ये दोनों हाथों को अपने सिर के ऊपर रखता हूं और दोनों हाथों से शक्तियां मेरे पूरे ब्रेन में फैल रही है। और मेरा ब्रेन धीरे धीरे एक्टिव हो रही है। ओम शांति। দুটো হাতের মধ্যে শক্তিপুঞ্জ মহসুস হয়েছিল, হ্যাঁ, আর আকর্ষণ মনে হচ্ছিল দুটো হাতের ভেতরে। এটা কি যত ভালো করে ট্যাপিং করবেন তত ওই হাতের মধ্যে আকর্ষণ তত মহসুস হবে এবং শক্তিপুঞ্জটা তত শক্তিশালী মহসুস হবে। ঠিক আছে, হাত এরকম এরকম করছে। হ্যাঁ, ওইটা হচ্ছে শক্তিপুঞ্জটাকে নিয়ে খেলা। এত সিনার তো অটোমেটিক্যালি যাবে। আচ্ছা, এবার মাতাজিরা ফিজিক্যাল এক্সারসাইজ করাবেন, ঠিক আছে? হ্যাঁ, না, মাতাজিরা করাবেন এই এক্সারসাইজ। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, পরে পরে একদিন করো। আচ্ছা দাদা ভাই যদি বলবে কি দেখো হ্যাঁ